সব মিছে কলাইতে পথ নাই যাওয়া চোখেছে এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ অবিরাম নিরজনে জপ অবিরাম ওই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ হরি নাম মন রে নিরজনে জপ হরি নাম এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ অবিরাম মন নিরজনে জপ অবিরাম ওই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ হরি নাম নিরজনে 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 জপ হরি নাম আজকের সেই ধেনুবদেশগুলো মাঠে রেখে দিয়ে হারে সে আমার কৃষ্ণ নাময় করেছে করতে করতেই আজ কাজী সাহেবের নজরে পড়ল কাজী সাহেব কি না কাজী সাহেব মনে মনে চিন্তা করলো আরে এ তো সেই হারেস ধনশালী মুসলমানের ছেলে যদি একে আমার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া যায় তাহলে ভালো তাই কি করলো না সে চলে গেল হারেসের বাড়িতে গিয়ে তার পিতাকে ডাক দিলেন হবিবুরুল্লাহ বলছে কি হয়েছে বলছে তোমার ছেলে মুসলমান হয়েই মাঠের মাঝখানে গিয়ে হিন্দু দেবতার নাম গান করছে তুমি এই নাম বন্ধ করো তোমার ছেলের নাম বন্ধ করবেই আর তা না হলেই এখান থেকে তোমাদের তাড়িয়ে দেব আর একটা কথা মনে মনে চিন্তা করছে আরে ধনশালী মুসলমান যদি একে আমার মেয়ের সঙ্গে এর বিয়ে দিতে পারি তাহলে তো আমার মেয়ে সুখী হবে এই বলে মনে মনে বলছে শোনো তোমার ছেলেটা তো বিবাহযোগ্য হয়েছে আর আমারও একটা মেয়ে আছে বিবাহযোগ্যা যদি তুমি রাজি থাকো তাহলে তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে পারি হবিবুরুল্লাহ বলছে শোনো ছেলে তো বড় হয়েছে আমা ছেলে মেয়ে যদি বড় হয় তাদেরও একটা অনুমতি দেওয়ার দরকার হয় তাই বলছে শোনো সে তো মাঠে গিয়েছে আগে ফিরুক তার কাছে জিজ্ঞাসা করি তারপরে আমি তোমায় বলবো বলে বেশ তাই হরিদাস যখন ফিরে এসেছে কিছু সেবা করার পরে বাবা ডাক দিয়েছে হারেশ এই বাবা শোন হারেশ এসে গিয়েছে এসে বলছে এই বাবা আমি মনে মনে স্থির করেছি হারেশ তুই তো বড় হয়েছিস আমি মনে মনে স্থির করেছি বিয়ে দেব বিয়ে দেব বিয়ে দেব বিয়ে দেব হারেশ তোরে বিয়ে দেব হারেশ তোরে বিয়ে দেব হারেশ তোরে বিয়ে দেব হারেশ তোরে বিয়ে দেব কথার মাথা করিস না হারেশ হারেশ তোরে বিয়ে দেব ওরে কথার মাথা করিস না হারেশ হারেশ তোরে বিয়ে দেব এই হারেশ হারেশ আমি মনে মনে স্থির করেছি তোকে বিয়ে দেব হারেশ কিছু বলল না হারেশ কিছুই বলল না সে চুপ করে রয়েছে বাবা মনে মনে চিন্তা করছে ছেলে তো বড় হয়েছে কোনো ছেলে বাবা বলতে পারে বাবা মার কাছে যে আমি বিয়ে করতে রাজি আছি লজ্জা তো সবাইয়ের আছে তাই ছেলে কিছুই বলল না চুপ করে রয়েছে বাবা মনে মনে চিন্তা করছে আমার ছেলে বোধহয় রাজি আছে তাই চুপ করে রয়েছে ছেলে বড় হলে বাবা মার দায়িত্ব ছেলেকে বিয়ে দেওয়া তাহলে আমার ছেলে নিশ্চয়ই রাজি আছে এই বলে তাই বিয়ের দিন ঠিকই করে ফেলেছে হারেশকে বিয়ে দেবে বলে দিন ঠিক করে দিয়েছে তখন হারেশে বলছে ওগো ভগবান ওগো করুণাময় তুমি আমায় একে বিড়ম্বনায় ফেললে ওগো দয়াময় একে বিড়ম্বনায় ফেলিলে দয়াল
একই বিড়ম্বনায় ফেলিলে একই বিড়ম্বনা ফেলিলে দয়া একই বিড়ম্বনা ফেলিলে একই বিড়ম্বনায় ফেলিলে দয়া একই বিড়ম্বনায় ফেলিলে একই বিড়ম্বনা ফেলিলে দয়া একই বিড়ম্বনা ফেলিলে ওই না কামিনী কাঞ্চনে মোহে ফেলে তোমার নাম বুঝি ভুলাইবে আর বিচরে মোহে পড়ে তোমার নাম বুঝি ভুলে যাব ওই না কামিনী কাঞ্চনের মোহে ফেলে তোমার নাম বুঝি ভুলাইবে ওই না কামিনী কাঞ্চনে মোহে পড়ে তোমার নাম বুঝি ভুলে যাব বিড়ম্বনায় ফেলিলে দয়াল বিড়ম্বনায় ফেলিলে একটি বিড়ম্বনা ফেলিলে দয়া বিড়ম্বনা ফেলিলে একটি ওগো দয়াময় তবে কি তুমি আমায় কামিনী কাঞ্চনের মোহে ফেলে তোমার নামই আমি ভুলে যাব তাই হারেশ কি করলো না বিয়ের যেদিন ঠিক হয়েছে তার আগের দিন ঠিক 12টা 1টা বাজে সেই সময় চললেন বাড়ি থেকে বার হয়ে গেলে গভীর রাত্রে বেলায় বাড়ি থেকে বার হয়ে গেলে হরি বল হরি বল কোনো জানা নেই কত গ্রামে কত গঞ্জ কত শহরে কত নগর পার হয়ে গেল কত নগর পার হয়ে গেল খুলনা জেলা পারে করে যশোহর জেলায় এসে পৌঁছালো খুলনা জেলায় একটা জঙ্গলাকীর্ণ স্থান যশোহর জেলায় একটা জঙ্গল কীর্ণ স্থান সেখানে এসে মনে মনে চিন্তা করেছে এটাই আমার সাধন ভজনের উপযুক্ত জায়গা হবে এখানে তো কেউ আমারে দেখতে আসবে না এই বেনাপুলের জঙ্গলে আমি বসে বসে ভগবানের নাম করব তাই হরিদাস আমার সেই বেনাপুলের জঙ্গলে একটা তুলসী বেদি নির্মাণ করেছে তুলসী বেদির চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছে ওগো বৃন্দা ঠাকুরানী মা আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি আমি দিনে 3 লক্ষ নাম পূরণ করব
3 লক্ষ নাম পূরণ করব সংখ্যা নাম। 1 লক্ষ নাম করতে সময় লাগে 5-6 ঘন্টা। তাহলে 3 লক্ষ নাম করতে কত সময় লাগবে? যদি 5 ঘন্টা ধরা হয়, 3 × 5 = 15। তার মধ্যে আছে খাওয়া ঘুম, তার মধ্যে রয়েছে খাওয়া ঘুম। সারাদিন সে কৃষ্ণ নাম করে। সে কি করে না, প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা অবধি সে কৃষ্ণ নাম করে। কেমন করে? কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোরে, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। হবে মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা চল চল, তোরা আয় 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 রে আমার ভাই। তোরা চল 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 বৃন্দাবনে, তোরা চলে 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার, চল 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 বৃন্দাবনে, তোরা আয় 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 রে আমার ভাই। তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। আজ কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। তোরা আয় 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 রে আমার, তোরা চল 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 বৃন্দাবনে। তোরা আয় 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 হরি হরি বল। তোরা চল 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 বৃন্দাবনে যাই। ওকে কৃষ্ণ বলে বাহু তুলে, আহা কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। আহা কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। হরিদাস যখন জঙ্গলের মধ্যে কৃষ্ণ নাময় করে, সেই জঙ্গলে যারা কাঠুরিয়ায় আসে, কৃষ্ণ নামের সুর তাদের করেনে যখন গিয়ে পৌঁছায়, তারা সেই সুরই অনুকরণ করে আসে হরিদাসের কাছে। যখন হরিদাসের এত সুন্দর ভাবে তারা নাম শুনে,
তারা ওই আজ ভাবে বিভোর হয়ে যায়। হরিদাসের সঙ্গে তারাও হরি নামে মেতে যায়। যখন এইভাবে একের পরের এক ভক্ত সংখ্যা বেড়ে চলেছে, যারা কাঠ কাটতে আসে এইভাবে তারা বলল বা খবর দিয়েছে বেনাপুলের জঙ্গলে একজন সাধু বাবা এসেছে। তার এত সুন্দর রূপে, এত সুন্দর কণ্ঠ যে কোনো দিন জীবনে আমরা কোনো দিন দেখিনি। এইভাবে যখন ভক্ত সংখ্যায় আরো বেড়ে গেল, এই বেনাপুলের জঙ্গলটা ছিল রাজা রামচন্দ্র খাঁর অধীন। রাজা রামচন্দ্র খাঁ মনে মনে চিন্তা করিল, যদি এইভাবে ভক্ত সংখ্যা বেড়ে যায় তাহলে তো আমার রাজা বলে কেউ মানবে না, কেউ মানবে না, তাহলে তো আমার রাজা বলে কেউ মানবে না। সে কেমন সাধু বাবাই আমি তারে পরীক্ষা করে দেখব। তাই রাজা রামচন্দ্র খাঁ কি করলো না, পরীক্ষা করার জন্য একটা বাইজি ফিট ঠিক করলো। নাম তার লক্ষ্য হীরা, যার একটা রাত্রের ভিজিট হলো 1,00,000 টাকা। তার রূপ এত যৌবন, এত রূপ যে কেউ দেখলে তার মোহিত হয়ে যায় তার রূপে। তাই রাজা রামচন্দ্র খাঁ গেল কার কাছে? লক্ষ্য হীরার কাছে। যখন লক্ষ্য হীরার কাছে গিয়েছি, রাজা বাবু আপনি এসেছেন আমার গৃহে, আপনি এসেছেন কেন? আপনি যদি অনুমতি দিতেন তাহলে এই দাসেই আপনার কাছে চলে যেত। হরিবোল হরিবোল। রামচন্দ্র খাঁ বলল, লক্ষ্য হীরা আমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। যদি তুমি আমার সেই কাজ করে দিতে পারো, আমার এই গলার যে গজমতি হার, এই গজমতি হারে আমি তোমায় দিয়ে দেব, আর আমার রাজত্বের অর্ধেক অংশই আমি তোমায় দিয়ে দেব। লক্ষ্য হীরা অট্ট হাসির হেসে বললেন, রাজা বাবু, রাজা বাবু আপনি কি বললেন? আমায় যেতে হবে না। বলছি রাজা বাবু আমায় যেতে হবে না। কেন বলুন তো রাজা বাবু? আরে কত হাতি গেল তো, একটা মুশিক বলে কত জল, আমায় যেতে লাগবে না বাবু, ও বাবু আমায় যেতে লাগবে না বাবু। কত হাতি গেল তোর, মুশিক বলে কত জল, আমায় যেতে লাগবে না বাবু, ও বাবু গো আমায় যেতে লাগবে না বাবু। ও বাবু আমায় যেতে লাগবে না, আমার একটা দাসীকে পাঠিয়ে দিলেই ওই বাবাজি বশ হয়ে যাবে। তা আজকে সম্প্রদায় এসে গিয়েছে, লীলাটা এখন শেষ করতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই আর লীলা আগাচ্ছি না। আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, সবাই মিলে কৃষ্ণ এলো বৃন্দাবনে, হে কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, তোরা দেখে যা, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে।
চরণে নপুর বাজে তোর চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা তোরা দেখে যা তোরা দেখে যা দেখে যা দেখে যা জানে জলে কৃষ্ণ এলো বৃন্দাবনে 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 বৃন্দাবনে। ওগো এইখানে রহিল আমার লীলার মাধুরী এইখানে রহিল আমার লীলার মাধুরী এইখানে রহিল আমার লীলার মাধুরী আজি এইখানে রহিল আমার লীলার মাধুরী চাঁদ বদলে সবাই মিলে বলো হরি